12353 আমরা চলেছি হাওড়া লালকুয়া এক্সপ্রেস ধরে কুমান ভবনে। সুপ্রভাত, মাউন্টেন পিক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন হাওড়ার বড়গড়িতে সকাল 7:20 আমরা এখন হাওড়া স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে 8:15, তো আমরা আগে চলে এসেছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো আমরা এখন চলেছি কুমানের পথে। পিঠের অবস্থা খুবই খারাপ, দুটো রুকস্যাক ব্যাগ প্রচন্ড ভারী হয়েছে, দেখছেন আস্তে আস্তে হাঁটছে। এবার আমরা একাই চলেছি ঘুরতে, একটু বিশেষ কারণ বস্তু মেনটেন করতে পারছি না। আমরা চলেছি হাওড়া লালকুয়া এক্সপ্রেস 12353। এটা হাওড়া স্টেশন থেকে 8:15 ছাড়লো। এটা পৌঁছবে কালকে লালকুয়াতে সকাল 6:55। এটা 22 ঘন্টার মতো সময় নেয়। ছাড়া লালকুয়ার পরের স্টেশন হচ্ছে হলদোয়ানি, আর পরের স্টেশন হচ্ছে কাঠগুদাম। এই ট্রেনটা ছাড়াও আপনি কুমান যাওয়ার জন্য বাগ এক্সপ্রেস ধরতে পারেন। বাগ এক্সপ্রেস প্রতিদিন ছাড়ে রাত্রি 9:15 আর পৌঁছায় তারপরের দিন সকালবেলায়। সময় নেয় প্রায় 34 ঘন্টার মতো। এছাড়াও যদি আপনি লালকুয়া যেতে চান, আমার স্পেশাল এক্সপ্রেস ছাড়ে কলকাতা স্টেশন থেকে। এটাও সময় নেয় 34 ঘন্টা 35 মিনিটের মতো। এই ট্রেনটা সব থেকে বেস্ট। এটা সময় নেয় 22 ঘন্টার মতো। এটা স্টপেজ আছে 17টা, আর বাগ এক্সপ্রেসের স্টপেজ আছে 60টা। এই ট্রেনটির প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান, তারপরে হচ্ছে দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গয়া, গেরিয়নসনে, সাসারাম, দীনদয়াল উপাধ্যায় জংশন, বারাণসী, রায়বেরেলি, আমেথি, এইসব গুরুত্বপূর্ণ স্টেশনগুলোকে এই ট্রেনটি পাস হবে। ট্রেন ছাড়লো, আমাদের যাত্রা শুরু হলো। তো ট্রেনে উঠে আমরা ব্রেকফাস্ট করছি, বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসছে। দেখুন পুরো একদম ভোর 4টা থেকে উঠে সবকিছু রেডি করেছে। এখন স্যান্ডউইচ, আর সাথে আছে ডিম সেদ্ধ, মিষ্টি, কলা। আমরা দুপুরে লাঞ্চটাও অনলাইন বুক করে দিলাম, ধানবাদে আসবে। সকাল সকাল লেবু চা ব্রেকফাস্টের পর। বর্ধমান জংশন পৌঁছলো। এটা সিরিয়াল টাইম ছিল 9:10, এখন বাজে 9:20, 10 মিনিট ট্রেন লেট। এটাই হচ্ছে হাওড়া থেকে প্রথম স্টেশন। এর পরের স্টেশন হচ্ছে দুর্গাপুর। ট্রেনটা এখানে 2 মিনিট দাঁড়াবে।
ট্রেনটা আসানসোল জংশন ঢুকলো। এটা শিডিউল টাইম হচ্ছে 10:33, এখন বাজে 10:43, 10 মিনিট লেট আছে। তো ট্রেনটি এখানে 5 মিনিট দাঁড়াবে। ধানবাদ জংশন ঢুকলো। তো এখানে টাইম হচ্ছে 11:55, টাইমে ঢুকেছে একদম 11:55 বাজে। তো ট্রেনটি এখানে 5 মিনিট দাঁড়াবে। তো আমরা এখান থেকে লাঞ্চ নেবো, আমরা অর্ডার করেছি। আমরা ধানবাদ ছেড়ে যাচ্ছি, শিডিউল টাইম ছিল 12টা ধানবাদ। তো এখন ধানবাদের থেকে ছাড়লো ট্রেনটা এবং একদম টাইমে চলছে ট্রেন। ট্রেনটা ধানবাদ থেকে ছাড়লো 12টা, এরপর 2:40 নাগাদ পৌঁছবে গয়া জংশন। গয়া জংশন ঢোকার আগে এই জায়গাটা পরে এত সুন্দর জায়গা, পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেনটা যায়। আমরা গয়া জংশনে ঢুকছি। আমরা গয়া জংশনে প্রবেশ করলাম। বিহারের মধ্যে পড়ে একটা নামকরা জংশন। গয়া দুটি তাৎপর্যপূর্ণর জন্য গয়া খুব বিখ্যাত, যেটা হচ্ছে একটা হচ্ছে হিন্দু ধর্মের পিতৃতর্পণের জন্য গয়াতে অনেকেই আসেন, আর 2 নম্বর হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধ এখানে গয়াতেই বোধগয়াতে বোধি লাভ করেছিলেন। এই জন্য এখানে দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী গয়াতে ঘুরতে আসেন। সোন নদী ক্রস করছি। এটা বিহারের সব থেকে বড় নদী। এটা ছত্তিশগড়ের অমরকণ্টক থেকে উৎপত্তি হয়ে বিহারে ঢুকে দেওরিয়ান সোন হয়ে পাটনার কাছে গঙ্গা নদীতে মিশেছে। এটা ক্রস করতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগে, বলা যায় লম্বা প্রায় 3.5 কিলোমিটার। আমরা ক্রস করছি সোন নদী। এরপর আসছে দেওরিয়ান সোন স্টেশন, এটা রোহতাস জেলা অবস্থিত এবং নদীটি ছত্তিশগড় অমরকণ্টক থেকে উৎপত্তি হয়েছে। এটা 784 কিলোমিটার লম্বা। এটা পাটনায় গঙ্গা নদীতে মিশেছে।
মালদা জেলায় অবস্থিত এবং সোন নদীর পাশে ছোট্ট একটা শহর, এটা বিহারের মধ্যে পড়ে। আমরা এখন দীনদয়াল উপাধ্যায় জংশনে ঢুকছি। আমরা পণ্ডিত দীনদয়াল জংশনে পৌঁছলাম। স্টেশন থেকে নেমে ট্রাক আছে, ট্রেনটা 10 মিনিট দাঁড়াবে এখন। তো এটার শিডিউল টাইম ছিল 5টা 45, 5টা 30-এ ঢুকে গেল বিফোর টাইম। এটার নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন। এটা আগে নাম ছিল মোগল সরাই। 156 বছর পর এই স্টেশনটির নাম চেঞ্জ করে 2018 সালে করা হয় দীনদয়াল উপাধ্যায় জংশন, এবং এটা খুব বড় মাপের জংশন একটা। আমরা সকাল 8টা 15-এ ট্রেনে চেপেছি, 5:30টার মতো বাজে, প্রায় 9 ঘন্টার মতো আমরা ট্রেন জার্নি করে ফেললাম। আমরা নমঘাট ক্রস করছি। কাশি প্রবেশ করলো। আমরা বারাণসী জংশনে পৌঁছলাম। আমরা প্রায় 11 ঘন্টা জার্নি করে বারাণসী জংশনে পৌঁছলাম। খুব সুন্দর ট্রেনটি রান করছে, কোনো লেট নেই। আর এই ট্রেনটি রাত্রি 1টা নাগাদ পৌঁছবে লখনৌ। বারাণসী খুব বিখ্যাত তীর্থস্থান হিন্দুদের। এখানে কাশী বিশ্বনাথ মন্দির, নমঘাট, প্রচুর কিছু দেখা যাচ্ছে দর্শনার্থীদের জন্য। খুব ভালো জায়গা, খাবার দেখা হবে কালকে আপনাদের সাথে। শুভরাত্রি। আমরা লালুয়া জংশনে পৌঁছলাম। এটা শিডিউল টাইম ছিল 6টা 55, 6টা 35-এ ঢুকে গেছে 20 মিনিট বিফোর। তো খুব সুন্দর জার্নি হলো। 22 ঘন্টা জার্নি করে আমরা হাওড়া থেকে লালুয়া পৌঁছলাম। এক সুন্দর জার্নির অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। মাউন্টেন ট্রিপ আসছি আমাদের পরের জার্নিগুলোর ভিডিও নিয়ে। দেখা হবে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।